আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে জীবন যাপন করে আল্লাহ পাকের ঘর, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, তাও আজকে জুমার নামাজ প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমার নামাতে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াইয়া দেন। আর বান্দা যখন নাশুকরি করে তো আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা রাখা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফজালুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। অনেকে চেষ্টা করলেও আসতে পারে না। আর এই ঘরের সাথে সত্যিকারের মুমিনের সম্পর্ক হচ্ছে, মাছ যেমন পানি ছাড়া বসবাস করতে পারে না, একজন ইমানদার মসজিদ ছাড়া তার আত্মা শান্তি পায় না। তো আল্লাহ তাআলা সেই ঘরের সাথে আমাদেরকে সুসম্পর্ক রেখে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিনে করম, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সাহাবীদের আলোকিত জীবন এবং মুসলিম তরুণ সমাজ। আমি এই প্রসঙ্গ সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি, আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়ে কথা বলার তৌফিক দেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যত বড়ই বক্তা হই আর আমরা শ্রোতা হই, জ্ঞানের দিক দিয়ে আমরা দুর্বল। এই জন্য বক্তা এবং শ্রোতাকে সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাহাবী শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি বিপরীত রূপ। এক বচনে সাহেব অথবা সাহাবী, আর বহু বচনে সাহাবা বলা হয়। সাহাবী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সঙ্গী, সাথী বা সহচর। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সান্নিধ্য যারা লাভ করেছেন তাদেরকে সাহাবী বলা হয়। আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ আল ইসাবা ফি তামইজিস সাহাবা, সেখানে তিনি সাহাবীদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ইন্নাস সাহাবিয়্যা মান লাকিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বি ওয়া মাতা আলাল ইসলাম। অর্থাৎ সাহাবী সেই ব্যক্তিকে বলা হয় যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান সহকারে সাক্ষাৎ লাভ করে ধন্য হয়েছেন। ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরে তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ করেছেন আবু জেহেল, উতবা, শায়বা, রাবিয়া, মুশরিকদের ভিতরে উল্লেখযোগ্য নেতৃস্থানীয় লোকগুলি। কিন্তু তাদের কপালে সাহাবী হওয়ার ভাগ্য জুটে নাই, কারণ আল্লাহর রসুলের রিসালাতের উপরে তারা ঈমান আনেন নাই। এই জন্য সাহাবী তিনি হচ্ছেন
যিনি ইমানের চর্মচোখ দিয়ে আল্লাহ রসুলের উপরে আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করেছেন, ইসলামের উপরে তিনি ছিলেন, ও মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরে তিনি মৃত্যুবরণ করেছেন। এক একজন সাহাবী এত গুরুত্বপূর্ণ মর্যাদার অধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাই কারাম আকাশের নক্ষত্র তুল্য, সুতরাং তাদেরকে কেউ যদি ফলো করে তাহলে একজনকে ফলো করলেই তাদের জীবন হেদায়েতের পথে পরিচালিত হতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ভিতরে দুইটি গ্রুপকে উল্লেখ করে সূরা তওবার 100 নম্বর আয়াতে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সাবিকিন, এর মানে হলো প্রথম অগ্রগামী সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং ইখলাসের সাথে তাদের অনুসরণকারীরা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের কর্মকাণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, ওয়া রাদু আন, আর সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। وأعد لهم جنات تجري من تحتها الأنهار। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন জান্নাত তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যার তলদেশে ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে থাকবে তারা চিরকাল। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফাউজুল আযীম, মহান বড় পুরস্কার। তাহলে আমরা জানলাম সাহাবী কাকে বলে এবং সাহাবায়ে কেরামের মর্যাদা কি, যেখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জীবনের উপরে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারাও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্টি হয়েছেন। শুধু তাই না, হাফিজ ইবনু আব্দুল বার সাহাবীদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত এবং তার সান্নিধ্য লাভ, বিশ্বনবীর সুন্নতের হেফাজত, এই দুর্লভ মর্যাদার অধিকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে কারিমে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং বিশেষ করে ইমাম ইবনু হাজম বলেন, আস-সাহাবাতু কুল্লুকুম মিন আহলিল জান্নাহ কাতআন। যদিও বিশেষ কিছু সাহাবায়ে কেরামের নাম ধরে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমভাবে জনসাধারণভাবে আল্লাহর সন্তুষ্টির কারণে সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দিয়েছেন। আশারায়ে মুবাশশারা আপনারা জানেন 10 জন জান্নাতি সাহাবী। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনু আউফ ফিল জান্নাহ, আবু উবায়দা ইবনুল জান্নাহ, সাআদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। এই 10 জন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস মতে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে। কারণ যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা নাই। এই জন্য আস-সাহাবাতু কুল্লুকুম মিন আহলিল জান্নাহ কাতআন। ইমাম হাজম বলেন যে সাহাবীদের সকলেই নিশ্চিত জান্নাতি, এই ব্যাপারে অবিশ্বাস করার কোনো কারণ নাই। মুআজ্জাজ হাজরিন কিরাম, তো আমরা জানতে পারলাম সাহাবায়ে কেরামের সংজ্ঞা এবং সাহাবায়ে কেরামের মর্যাদা। এই সাহাবায়ে কেরামের প্রতি আমাদের জীবনটাকে আলোকিত করতে গেলে, একটি আলোকিত সমাজ গঠনের জন্য আমাদের মুমিনদের দায়িত্বটা কি? আমাদের মুমিনদের দায়িত্ব হচ্ছে বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে যাদেরকে আমরা অনুসরণের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করব, যারা আমাদের সঠিক দিক নির্দেশনার প্রতীক, যাদের জীবন সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাদেরকে ফলো করা। কারণ হাদিস শরীফে আসছে আস-সাহাবাতু কুল্লুকুম উদুলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী সত্যের উপরে প্রতিষ্ঠিত এবং কোনো অবস্থাতে মানবিক কারণে তাদের কাছে যদি কোনো দুর্বলতা বা কোনো অন্যায় প্রকাশ পায়, আল্লাহর রসুল জীবন সায়ান্নে নিষিদ্ধ করে গেছেন আমার সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো গালিগালাজ দোষারোপ করা যাবে না। কারণ তাদেরকে যদি দোষারোপ করা হয়, তাদেরকে মন্দ বলা হয়, তাহলে গোটা ইসলামকে দোষারোপ করা হয়। কারণ এই পৃথিবীতে আমরা ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। আপনারা প্রায় মসজিদে দেখবেন জুমার নামাজ একটা হাদিস পড়া হয়, দ্বিতীয় খুতবা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর নবী বলেছেন, সাবধান সাবধান, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে, আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার অবর্তমানে আমার মৃত্যুর পরে আমার সাহাবায়ে কেরামকে দোষারোপ করো না। নবীজি বলেছেন, কে বলেছেন বলেন তো দেখি? নবীজি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার সাহাবীকে মহব্বত করবে সে আমি নবীরে মহব্বত করবে, আর যে আমার সাহাবীদেরকে দোষারোপ করবে সে আমি নবীকে দোষারোপের পর্যায়ে পড়ে যাবে। অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরের সবচেয়ে উত্তম যুগ হচ্ছে সাহাবায়ে কেরামের যুগ। ও খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ হচ্ছে আস্তে আস্তে, এর মানে হলো কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে আমার পরের মর্যাদা সাহাবায়ে কেরামের মর্যাদাশীল মানুষ আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। সুতরাং তাদের প্রতি কোনো বৈরী ভাব রাখা, তাদেরকে দোষারোপ করা গোটা ইসলামকে ক্ষতবিক্ষত করার শামিল। মুআজ্জাজ হাজরিন কিরাম, এবং তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন, আল্লাহ পাক বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর প্রিয় সাহাবীদের অন্তরকে পরীক্ষা করেছি, নিরীক্ষণ করেছি, তাদের কলিজাগুলিকে পরীক্ষা নিরীক্ষা করেছি। তাদের কলিজার ভিতরে কি ছিল, তাদের কলবের ভিতরে কি ছিল। আল্লাহ পাক বলেছেন লিত্তাকওয়া, তাদের কলবগুলি
পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া গেছে একমাত্র তাকওয়ায় ভরা। তাদের অন্তরের ভিতরে তাকওয়া ছাড়া কিছুই ছিল না। সুবহানাল্লাহ। আর একজন তাকওয়াশীল মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, এবং এই তাকওয়ার স্থান হচ্ছে কলিজার ভিতরে। এই যে আঙ্গুলটা আমরা বলি শাহাদত আঙ্গুল, বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনার দিকে আলা সাদরি 3 বার লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা। জেনে রাখো তাকওয়া মানুষের কলিজার ভিতরে থাকে, তাকওয়া মানুষের কলিজার ভিতরে থাকে, তাকওয়া মানুষের কলিজার ভিতরে থাকে। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের অন্তরকে এক্সরে করেছেন এবং বলেছেন, রিপোর্ট পাওয়া গেছে তাদের অন্তরের ভিতরে লিত্তাকওয়া, আল্লাহ ভয় ছাড়া, তাকওয়া ছাড়া আর কিছুই ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সমাজকে, আমাদের জীবনকে যদি আলোকিত করতে চাই, বিশেষ করে আজকের তরুণ প্রজন্মদের উদ্দেশ্যে বলছি, যাদেরকে আমরা ফলো করব, যাদের আদর্শকে আমরা গ্রহণ করব, যাকে লক্ষ্য করে আমাদের জীবনকে সুন্দর করব, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যুগে যখন প্রতিপক্ষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন যে তোমরা তাওহীদকে গ্রহণ করো, আল্লাহর প্রতি ঈমান আনো, তৎকালীন সময়ের অবিশ্বাসীরা তারা বলেছিল যে আমরা কিভাবে ঈমান আনবো, কাদের মতো ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আর যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো, লোকেরা যে এইভাবে ঈমান এনেছে, এখানে আমানান নাস বলতে অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারা বলল আমরা কি ঈমান আনবো যেমন আপনার প্রতি নির্বুধেরা ঈমান এনেছে। সাহাবায়ে কেরামদেরকে তারা তৎকালীন সময়ে নির্বুধ বলল, কারণ এরা ছিলেন গরিব, অসচ্ছল, দারিদ্র, তারা ছিলেন দুনিয়া বিমুখ, তাদের টার্গেট ছিল আখিরাত। এই জন্য মুশরিক, মুনাফিক এবং তৎকালীন সময়ের কাফির গোষ্ঠীর কাছে সাহাবায়ে কেরাম ছিলেন তুচ্ছ তাচ্ছিল্য, কারণ এরা ঈমানের উপরে অবিচল থাকার কারণে তারা দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন। আর যারা ভোগবাদী তাদের মুখ্যম উদ্দেশ্য থাকে দুনিয়ার চাওয়ার পাওয়া। এই জন্য তারা বলেছে কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা তো নির্বুধ, এরা তো দুনিয়া বিমুখ, আমরা কি তাদের মতো ঈমান এনে আমরা দারিদ্র হব? এই কথাটা তাদের পক্ষ থেকে বলা হওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের পক্ষে রায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। হে আমার নবী, আপনার প্রতি রিসালাতের সাক্ষ্য যারা দিয়েছেন, আপনার সাহাবায়ে কেরামের ঈমানকে যারা নির্বুধ বলেছে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আসলে তারা বুঝে নাই, তারাই হচ্ছে আসল নির্বুধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। সূরাতুল বাকারার এই 13 নম্বর আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখছেন যে আল্লাহ পাক পরবর্তীতে রাসূলের স্থলবর্তী খুলাফায়ে রাশিদিন 4 খলিফা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এই 4 জন ছিলেন খুলাফায়ে রাশিদিন। এবং পরবর্তীতে আল্লাহ রসুলের রেখে দেওয়া সাহাবায়ে কেরামের জীবন, এরা যে নির্বুধ নয়, বরং এরাই আসল জীবন, এদের জীবন সুখী সমৃদ্ধশালী, এরাই কামিয়াবি, এদের জীবনই সফল।
এটা পদে পদে সাহাবায়ে কেরামের আচার আচরণ আমল আখলাকের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন। এবং এই পৃথিবীতে আজকে ১৫০০ বছর আগে যে ইসলাম আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন, এটা দিক বদিক দুনিয়ার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিতে গিয়ে যাদেরকে মাধ্যম বানিয়েছিলেন, যাদের কুরবানি এবং ত্যাগ এবং তিতিক্ষার নজরানা আল্লাহ তাআলা পেশ করেছিলেন, তারা ছিলেন সাহাবায়ে কেরাম। বিশ্ব নবীর জীবনের শেষ হজ, হুজ্জাতুল বিদা যাকে বলা হয়, আরাফার ময়দানে ১৬ লক্ষ অথবা ১.৫ লক্ষ সাহাবায়ে কেরামের পরিসংখ্যা পাওয়া যায়, সর্বোচ্চ ১.৫ লক্ষ। তো ১.৫ লক্ষ অথবা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যের পরে মাত্র মক্কা মদিনায় ১০,০০০ সাহাবায়ে কেরামের কবরস্থান পাওয়া যায়, আর বাকি ১.৫ লক্ষ বা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তারা জীবন কুরবানি করে দিয়েছেন। এমনকি আমাদের বাংলাদেশেও ৪ জন সাহাবায়ে কেরামের কবর আছে, বলেন সুবহানাল্লাহ। এবং তাদের যে ত্যাগ, মানুষ যখন আল্লাহর হয়ে যায়, মানুষের ভিতরে যখন তাকওয়া তৈরি হয়ে যায়, মান লাহুল মাওলা ফালাহুল কলব, তো আল্লাহ তার বান্দার হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? বান্দার হয়ে যায়। মুআজ্জাজ হাজী কেরাম, আজকে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বেশি যে শূন্যতা, চারিত্রিক অভাব, আজকে যে দৈন্যদশা, আমরা মুসলিম জাতিকে যদি আমরা দেখি আজকে ক্ষতবিক্ষত, মুসলিম তরুণ সমাজকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান এই ইউনিভার্সাল সায়েন্সের যুগে আমরা কার্ল মার্কসকে বানাইছি আদর্শ, লেনিনকে বানাইছি আদর্শ, স্টালিনকে বানাইছি আদর্শ, এমনকি দুনিয়ার ভোগবাদী যারা এদেরকে বানাইছি আমরা আদর্শ, আইডল। কিন্তু মুসলিম জাতি, বিশেষ করে যুব সমাজের আইডল হতে হবে তারা যাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন নাজাতপ্রাপ্ত দল যদি তোমরা জানতে চাও আমার কাছ থেকে, তাহলে তারা হচ্ছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে জিনিসের উপরে প্রতিষ্ঠিত আর আমার সাহাবায়ে কেরাম যে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত, তারাই হচ্ছেন নাজাতপ্রাপ্ত গ্রুপ। সুবহানাল্লাহ। তা আমরা নাজাত চাই কিনা? চাই। শুধু তাই না, এক একজন সাহাবায়ে কেরাম সব আবার সমান না, মর্যাদার দিক দিয়ে অনেক বেশ কম। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা সকলের উপরে। এর পরের মর্যাদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পরের মর্যাদা হযরতে আলী, এরপরে উসমান। আবার সাহাবায়ে কেরামের ভিতরে ফজিলতের দিক দিয়া আবার কেউ থেকে কেউ কম নয়, ভিন্ন ভিন্ন কোয়ালিটি ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লকব দিয়েছেন যে তিনি হলেন হিবরুল উম্মাহ, উম্মতের সবচেয়ে বড় শিক্ষক, যাকে বলা হয় রাইসুল মুফাসসির, তাফসীর কারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো উল্লেখযোগ্য তার যে যোগ্যতা ছিল অন্য সাহাবীর ছিল না। সুবহানাল্লাহ বলেন। আবার আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেকটা পরিচয় ছিল সাহিবুন নালাইন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা, এরপরে ওযুর পাত্র, আরো আনুষঙ্গিক জিনিসগুলি বহন করতেন। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক গঠনাকৃতি ছিল খাটো টাইপের, তার পাটা ছিল খুব ছোট ছোট। একদিন তিনি খেজুর গাছে উঠছেন খেজুর পাড়ার জন্য, তা আব্দুল্লাহ বিন মাসউদের ছোট পা দেখে অন্যরা হাসাহাসি করতেছে, নবীজির নজরে পড়ছে। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী না, আমার আব্দুল্লাহ বিন মাসউদ সে হচ্ছে সাহিবুন নালাইন, আর তার শারীরিক গঠনাকৃতি দেখে তোমরা হাসাহাসি করছো।
তার পাটা ছোটর আকৃতি দেখার কারণে তোমাদের কাছে হাস্য কৌতুক সৃষ্টি হয়েছে, অথচ আব্দুল্লাহ বিন মাসউদের মর্যাদা তোমরা জানো না। যদি এক পাল্লায় আব্দুল্লাহ বিন মাসউদের পা রাখা হয় আর আরেক পাল্লায় ওহুদের পাহাড়কে ওজন করা হয়, তাহলে সেই ওহুদের পাহাড়ের চাইতে আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদের সেই পায়ের মর্যাদার ওজন বেশি। কিভাবে সাহাবায়ে কেরামের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তুলে ধরেছেন। শুধু নয়, তাই না, দ্বীনের কাজে তারা বেরিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে মোটিভেশন করার জন্য দাওয়াতের কাজে বেরিয়েছেন। সাহাবায়ে কেরামের দাওয়াতের নমুনা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মানুষকে ডাকো, মানুষ যখন আল্লাহর দিকে আহ্বান করো, তাহলে তোমরা ডাকবে কিভাবে ডাকবে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথে, ফি সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। এখানে হিকমতের কয়েকটা অর্থ আছে। হিকমত মানে হচ্ছে আল্লাহ পাকের কোরআন, অর্থাৎ কোরআন আর সুন্নাহ, নবীর ভাষা, নবীর বাণী, আল্লাহর বাণী, এই দুইটা বাণী মানুষের সামনে তুলে ধরবে। কারণ আল্লাহর চাইতে সত্য কথা, আল্লাহর চাইতে কৌশলী কথা পৃথিবীতে আর কেউ বলতে পারে নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম চরিত্র দিয়ে। সাহাবায়ে কেরাম তারা যেখানেই গেছেন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের আমল অবস্থা দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি নুসরত এসেছে। আজকে আমাদের সব আছে কিন্তু বারাকা নাই, আল্লাহর নুসরত থেকে আমরা মাহরুম হয়ে গেছি। আমাদের তাআল্লুক হচ্ছে বস্তুর সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে পুঁজির সাথে। কিন্তু আমরা যদি এই দুনিয়ার বস্তুর সাথে সম্পর্ক না জুড়িয়ে আকাশের সাথে আমরা আমাদের সম্পর্ক জুড়তে পারতাম, অতীতে যেইভাবে আল্লাহ তাআলা জমিনে বারাকা দান করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, আজও আমাদেরকে সেই বারাকা দান করতেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওই সমস্ত জনপদের বাসিন্দা, এর মানে হচ্ছে মক্কার বাসিন্দাগুলি। আল্লাহ পাক বলছেন, ওই জনপদের বাসিন্দারা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, মজবুত ঈমান ধারণ করত, ঈমান শক্তিশালী থাকতো, ওয়াত্তাকাউ, আমাকে ভয় করত, অন্তরের ভিতরে তাকওয়া লালন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের যত বরকতের দরওয়াজা আছে সমস্ত বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিতাম। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তার তাফসীরে বলা হয়েছে আয় কাতরাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সবচেয়ে বড় বরকত হচ্ছে যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করতেন, জমিন ফলন হতো, আর আল্লাহ তাআলা জমিনের ভিতরে যত বারাকা রেখেছেন আল্লাহ তাআলা সব বারাকা মানুষের জন্য উন্মুক্ত করে দিতেন। আজকে আপনারা আফগানিস্তান দেখেন, এই যে তালিবানি শাসন, পশ্চিমাদের এত বিরোধিতা, কিন্তু তারা এত বিরোধিতার মুখোমুখি হওয়ার পরেও কোনোদিন তাদেরকে তারা আদর্শ বানায় নাই। তাদের আদর্শ ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের জীবন হলো সাহাবীওয়ালা জীবন। আজ আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, এখন দেখা যাচ্ছে আফগানিস্তানের মাটির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ খনিজ পাওয়া যাচ্ছে এবং চায়নার সাথে তারা চুক্তি করেছে। আমি সেই দিন একটা জার্নালে দেখলাম যে 1000 বছর পর্যন্ত যদি আফগানিস্তানের জমিন থেকে এই খনিজ উৎপন্ন করা হয় তারপরেও শেষ হবে না। আজকে আমরা বিভিন্ন পানীয় দ্রব্যাদি গ্রহণ করি, পান্টা, মেরেন্ডা,
কোকাকোলা, এগুলা সব হচ্ছে বিজাতীয় পানি, ইসরায়েলি পণ্য। এগুলা ছাড়া আমাদের সমাজ চলে না। আফগানিস্তানে এর বিপরীত এমন একটা পানি তারা উৎপন্ন করেছে এবং বাজার ধরেছে। তারা সেখানে আফিম চাষের বদলা এখন তারা বিভিন্ন ফল ফ্রুট চাষ করতেছে। সেই ফল ফ্রুট থেকে বাজারজাত করেছে যে পানিটা ইসরায়েলকে ছড়িয়ে যাচ্ছে এবং গোটা বিশ্বে তারা সার্ভিস দিতে পারতেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার পক্ষে বরকত এবং আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করেন। সাহাবায়ে কেরামের জীবন কেমন আলোকিত জীবন ছিল, এ থেকে আমি দুইটা ঘটনা আপনাদের সামনে বলি। হযরতে সাআদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর হাতের গড়া একজন সাহাবী, তরুণ বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আজকের তরুণরা এই সমাজের চালিকা শক্তি। তরুণরা যদি ভালো হয়, এই সমাজ ভালো হতে সময় লাগে না। তরুণরা যদি ইসলামের আদর্শে আদর্শবান হয়, এই সমাজ আদর্শবান হতে সময় লাগে না। এবং তরুণদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন। আপনি দেখেন, ইসলামের প্রাথমিক যুগে যতগুলি কাজ হয়েছে কোনো বুড়ারা করেন নাই। আবু বকর তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, ওমর তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, উসমান তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, আলী তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এমনকি সেই তরুণদের হাতে মক্কা বিজয় হয়েছে। আর যত বিরোধিতা করেছে সব বুড়ারা। এখানে আবার বুড়া যারা হয়েছেন বেজার হইয়েন না। আবু জেহেল বুড়া, উতবা বুড়া, সাইবা বুড়া। এবং এই তরুণদের মর্যাদা শুধু দুনিয়াতে না, আখিরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, সারা কোনো বুড়া জান্নাতে যাবে না, আর কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। তো এখান দ্বারা আল্লাহ রসুল বুঝিয়েছেন, এর মানে হচ্ছে জান্নাতে যারা যাবে তারা সারা জীবন তরুণ থাকবে, তারা কোনোদিন বুড়া হবে না। আর শারীরিক ঘটনাকৃতির দিক দিয়া যতই কালো মানুষ হোক না কেন, বেহেশতে যাওয়ার পরে তার এই ডিজাইন আর কালো থাকবে না, পূর্ণিমার চাঁদের ন্যায় তার শারীরিক গঠন সৌন্দর্য হয়ে যাবে। তো বলছিলাম, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বছর বয়সে ঈমান এনেছেন। কয় বছর? 17 বছর। তার মা ছিল মুশরিকা। ছেলে ঈমান আনার কারণে মা এটা গ্রহণ করতে পারে নাই এবং বলছে, তুই আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা, আমাদের ধর্ম তো বাতিল ধর্ম। নিজের হাতে দেবতা বানাইয়া তার কাছে আমরা সাহায্য চাই, যেই খুদাদারে দাঁড় করাইয়া তার কাছে আমরা সোয়াল করি, এটা তো মাটির বানানো, ভালো করার কোনো ক্ষমতা নাই, মন্দ করার কোনো ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে আল্লাহর দাওয়াত দিয়েছেন, তিনি ওয়াহদাহু লা শারীকা লা, অতএব আমি তো ভালো ধর্ম গ্রহণ করেছি। মা কিন্তু মানতে পারে নাই। ছেলের সামনে বলছে, শোন, এই মুহূর্তে আমি খাবার দাবার পানাহার বন্ধ করে দিলাম, অনশন করলাম, যতক্ষণ পর্যন্ত তুই পুরাতন ধর্মে ফিরে না আসবে। প্রয়োজন বোধে আমি মৃত্যুকে আলিঙ্গন করব, জাতির সামনে তোকে লজ্জা দিব, জনগণ যাতে বলতে পারে এমন বেয়াদব ছেলে, যেই ছেলের কারণে তার মাটা না খাইয়া মারা গেল। আল্লাহু আকবার। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেছে মা খাবার দাবার পানাহার করে নাই। চিন্তায় পড়ে গেছেন। যদিও মুশরিক, মা তো এখন ঈমান চাইলে মা পাওয়া যাবে, আর মা চাইলে ঈমান পাওয়া যাবে। দুটানার ভিতরে পড়ে গেছেন, নব মুসলিম কি করা যায়। কিন্তু আল্লাহর রসুলের সহবত লাভ করেছেন, সরাসরি আল্লাহ রসুল থেকে ঈমান গ্রহণ করেছেন। সেই ঈমান আর আমাদের ঈমানের ভিতরে সমান না বেশ কম? অনেক পার্থক্য আছে। ডরতে নেহি দুনিয়া মে, ডরতে নেহি দুনিয়া মে, দুনিয়ার মানুষের ভিতরে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সেই ব্যক্তি জব মিলতে হে ঈমান নবী সে, নবী থেকে যারা ঈমান পেয়েছে তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান গ্রহণ করার কারণে মা তো খাবার দাবার পানাহার বন্ধ করে দিয়েছে, মৃত্যুর উপক্রম হয়ে যাচ্ছে, ঈমান ছাড়লে মা পাওয়া যাবে।
আবার মা সালে ইমান পাওয়া যাবে। এই দুটানার ভিতরে আমার কর্মটা কি, কাজটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, একটু থামো, যেহেতু এই ব্যাপারে আল্লাহর পক্ষতে ফয়সালা ছাড়া কোনো জবাব দিতে পারবো না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা বলেন এগুলা তার মন মস্তিষ্ক প্রসূত কথা নয়। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। অতএব নবীর কথা আসলে আল্লাহর কথা। নবীর কথা কার কথা? ওহী ছাড়া একটা কথাও তিনি মস্তিষ্ক প্রসূত বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে প্রেরণ করলেন, ও জিবরিল আমার নবীর কাছে এই আয়াতখানা নিয়ে যা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহর আদেশ করছে সন্তানের প্রতি তারা যেন তাদের পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, মা যদি অমুশরিক হয়, মুশরিক হয়, অমুসলিম হয়, সন্তান হিসাবে মুসলমান হোক অমুসলমান হোক তার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশটা কার? আল্লাহ পাক। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আল্লা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তবে কোন মা যদি তার সন্তানকে আমার সাথে শিরিক করতে বাধ্য করে, ফালা তুতিউহুমা, এটা মানা যাবে না। ইমান বড় না মা বড়? ইমান বড় না বাবা বড়? ইমান বড়। আয়াত নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের সাথে কি আচরণ করবেন এর বিধান যখন জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের ইমানকে আরো 100% শক্তিশালী বানিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস মায়ের শরণাপন্ন হয়ে বলেন, তুমি আমার জন্মদানিনী মা, এই পৃথিবীতে আমার ইমানের পরে সবচেয়ে প্রিয় বস্তু তুমি আমার মা। আমাকে তুমি শর্তারোপ করেছো ইমান বাদ দেওয়ার জন্য, কোনো অবস্থাতে আমি ইমান বাদ দিতে পারবো না। কিন্তু মা জেনে রাখো, তুমি যদি আমাকে ইমান বাদ দেওয়ার জন্য শর্ত করো, খাবার দাবার পানাহার বন্ধ করে মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি তোমার মতো হাজারো মা না খাইয়া মরলে আমার কোনো কষ্ট নাই। তুমি মরতে পারো, কিন্তু কোনো অবস্থাতে আমি ইমান বাদ দেব না। এই যে ইমানের অবিচলতা, ইস্তেকামত আলাল ইমান, এটার অবস্থা দেখে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মা ও নবীর দরবারে গিয়ে তাওহীদ পাঠ করে ইমান গ্রহণ করলেন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন কাসিদিয়ার যুদ্ধের সেনাপতি বানিয়ে। আল্লাহু আকবার। 60,000 বাহিনী, সেই বাহিনীর তিনি প্রধান হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার ভূখণ্ডে সন্ধ্যা গনিয়ে এসেছে, আর 60,000 বাহিনীকে নিয়ে তিনি সেখানে রাত্রি যাপন করার জন্য মনস্থ করেছেন। এবং তার পাশে পড়েছিল হিংস্র জানোয়ার। আজও আফ্রিকার জঙ্গল পৃথিবীতে বিখ্যাত, বাঘ, সিংহ, বিষধর সাপ, বন্য প্রাণী, হিংস্র প্রাণীতে ভরা। সাহাবায়ে কেরাম তো মানুষ, মানবিক গুণ সবার মাঝে আছে। সিংহের গর্জন, বাঘের গর্জন, এগুলা শুনে ভীত সন্ত্রস্ত যে আমরা এখানে রাত্রি যাপন করব কিভাবে। ওইদিকে যারা প্রতিপক্ষ ছিল মুশরিক, তারা হাসাহাসি করছে আর বলছে যে এদের সঙ্গে যুদ্ধ লাগবে না, আমাদের জঙ্গলি জানোয়ারগুলি খাইয়া শেষ করে দেবে। আজকে এই কথাগুলি আমাদের কাছে লাগবে আশ্চর্যজনক। কেমন ইমান ছিল আর কেমন সাহাবী ছিলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গিনীদেরকে বললেন, তোমরা থামো। এই কথা বলে তিনি জঙ্গলে ঢুকে পড়লেন। গোটা আফ্রিকার জঙ্গলে হাঁটতে হাঁটতে খালি একটা টিলার উপরে দাঁড়িয়ে জঙ্গলি জানোয়ারদেরকে লক্ষ্য করে তিনি একটি বক্তব্য দিলেন। বক্তব্য হলো, ইয়া আইয়ুহাল হাশারাতি ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। ওরে জঙ্গলি জানোয়ারেরা,
তোমাদের জানা রাখা দরকার। আজকে রাত আমরা এখানে কাটাবো। আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয় হলো নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলুল্লাহর সাহাবী। শুধু আমি সুবহানাল্লাহ বলবো না, আপনারা বলবেন। দেখছেন কি পরিচয়? আজকে আমরা পরিচয় দেই, আমাদের ডানে বামে বিভিন্ন পদ উপাধি লকব লাগাইতে 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 শেষ পর্যন্ত নামই খুঁজিয়ে পাওয়া যায় না। আর এই বাংলাদেশে কিছু পীর আছে, এত লকব নিয়ে চলে কিভাবে আল্লাহ? অথচ সাহাবাই কেরামের চাইতে মর্যাদাবান পৃথিবীতে আরেকজন মানুষ, কিন্তু একটা পরিচয় দিয়েছেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা রাসূলুল্লাহর সাহাবী। সুতরাং এখানে রাত যাপন করব। ফারজিউ, জঙ্গলি জানোয়ারের সাথে মানুষের বসবাস চলে না, এই মুহূর্তে তোমরা অন্যত্র চলে যাও। ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, যদি আমার এই বক্তব্যের পরে কাউকে দেখা যায় তরবারি দিয়া সবটারে শেষ করে দেব। চিন্তা করছে? মুশরিকরা হাসাহাসি করে। ইসলামের বিভিন্ন বিষয় শুনলে দেখবেন যাদের দিলের ভিতরে কি আছে, বক্রতা আছে, আজও তারা হাসাহাসি করে। আছে কি নাই? নাস্তিক মুরতাদ যারা দেখবেন ইসলামের এই সমস্ত বিষয় নিয়ে হাসাহাসি করে, ওই যুগেও ছিল। ওরা বলতেছে যে বেকুফ মনে হয় পৃথিবীতে আর কোনো জাতি নাই, যে এই জাতিকে তৈরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের কথায় কি জানোয়ার শুনে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রখতি হ্যায়, पर नहीं तो ताकते मगर परवाज रखती है। অন্তর থেকে জ্ঞান এবং আমল নির্ভর কোনো কথা যদি মানুষের মুখ থেকে বেরিয়ে যায়, ডানা ছাড়া পাখি উঠতে পারে না। মানুষের কথা পাখির মতো উড়ার ক্ষমতা রাখে। আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য, সাদের কথা শেষ। গোটা আফ্রিকার জঙ্গলের ভিতরে বাঘ এক লাইনে, সিংহ আরেক লাইনে, বিষধর সাপ আরেক লাইনে, এমনকি পিপিলিকা পর্যন্ত যার যার আন্ডা বাচ্চা মুখে নিয়ে আর্মিদের মতো লাইন ধরে গোটা জঙ্গলটা মুসলমানদের জন্য খালি করে তারা অন্য জায়গায় চলে গেল। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দস্তে তু দস্তে হ্যায় দরিয়া ভি না চুড়ে হামনে, बहर जुल्मत है गुड़े को दौड़ा दिए हमने। ও মুসলমানেরা, সাহাবীওয়ালা জীবন গঠন করো, সাহাবায়ে কেরামকে তোমাদেরকে আইডল বানাও। তারা এমন ছিলেন যারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে মুখরিত করেছেন, সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, সমুদ্রের মাঝখানে তাদের কাজটা করে দিয়েছে, জঙ্গলি জানোয়ারের কাছে উপদেশ দিয়েছেন, জঙ্গলি জানোয়ার তাদের কথা শুনে জায়গা ছেড়ে অন্যত্র জায়গায় চলে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকজন সাহাবীর ঘটনা বলি, সময় কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে ইসলামের দাওয়াত পৌঁছেছিল। সেই যুবকটার নাম ছিল আব্দুল উজ্জা। আমরা যেভাবে আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর সিফতি নাম সাথে সামঞ্জস্য করে নাম রাখি, তারা তাদের এই সমস্ত দেবদেবীর গুণের সাথে নাম রেখে নাম রাখতো। আব্দুল উজ্জা, উজ্জা দেবীর সন্তান। তো আব্দুল উজ্জা সে ছিল এতিম বালক, পিতৃহারা, এবং তার পিতার সম্পত্তি ছিল অকাত সম্পত্তির অধিকারী। লালিত পালিত হয়েছিল চাচার কুলে। বিশ্বনবীর দরবার থেকে যখন ইমানের দাওয়াত গেল, তরুণ টকবটে যুবক, 20 বছরের বয়স, তার ইচ্ছা ছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে। অপেক্ষার পালা শেষ হতে হতে দেখলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে তিনি মদিনায় হিজরত করে ফেলেছেন। ও যুবকরা, আজকের তরুণেরা, আমাদের ছাত্র সমাজ অত্যন্ত শিক্ষণীয় তোমাদের জন্য। শেষ পর্যন্ত সে চাচার শরণাপন্ন হয়ে বলেছে, চাচা আপনি কি ঈমান আনবেন না? মক্কার অসংখ্য মানুষগুলি ঈমান এনে ধন্য হলো, রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে চলে গেলেন বিতাড়িত হয়ে মদিনায়। চাচা বলছে, তুমি কি বলতে চাও? তোমাদের পুত্তলিক ধর্ম, পিতামাতার ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করবে? তিনি বলছেন, আমাদের ধর্ম তো হচ্ছে একটি বাতিল ধর্ম, আমরা একটি ভুয়া ধর্ম, নিজের তৈরি করা মাবুদ বানিয়ে তার উপাসনা করি।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি আসল ধর্ম নিয়ে এসেছেন। চাচা বলছে তোমার মতিগতি তো খুব ভালো না। বলছে চাচা অপেক্ষায় ছিলাম আপনাকে নিয়ে ঈমান গ্রহণ করব, অতএব আমি আপনার সামনে এবার সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সেই নবীর উপরে ঈমান আনলাম। চাচা বলছে এর পরিণতি জানো? বলে না জানি না। বলে তোমাকে এত বড় করে লালন পালন করেছি, এতিম ছেলে হিসাবে তোমাকে আমি দেখাশোনা করেছি, আমার যত সহায় সম্পদ আসে সব সম্পদগুলি ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলছে দিয়া দিলাম। বলছে দাঁড়াও, তোমার পরনের কাপড়টা পর্যন্ত আমার টাকায়, এই পরনের টাকা কাপড়টা দিতে হবে। ঈমান কাকে বলে? একজন সত্যিকারের ঈমানদারের কাছে সারা দুনিয়ার চাইতে ঈমান হচ্ছে সবচেয়ে বেশি দামি, ঠিক কিনা? আজকে আমাদের ঈমান তো কচু পাতার পানি বানাই দিছি, 2 টাকায় বিক্রি হয়ে যায়। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে কাপড় খুলে দিয়েছে। কাপড়বিহীন বিবস্ত্র অবস্থায় মায়ের শরণাপন্ন হয়েছে। মা সন্তানকে দেখে বলছে লজ্জায় চোখ কোথায় রাখি, এই অবস্থা কেন? বলছে মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমার চাচা সব সহায় সম্পদ নিয়ে গেছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত দিতে হয়েছে, দয়া করে ঘরের ভিতরে কোনো পুরাতন কাপড় থাকলে আমার দাও, যাতে কমপক্ষে লজ্জাস্থানটা নিবারণ করে আমি মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারি। মা পুরাতন এক টুকরা কাপড় দিচ্ছেন, চাদর, তিনি এই এক টুকরাকে মাঝখানে ছিঁড়ে এক টুকরা দিয়া লজ্জা নিবারণ করেছেন, আর আরেক টুকরা দিয়া কোনো মতে গাটা ডাকছেন। এই জন্য পরবর্তীতে তিনি মুসলমান হওয়ার পরে তার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। তার একটা পরিচয় হলো জুলবাজাদাইন। জুলবাজাদাইন অর্থ হচ্ছে 2 কাপড়ওয়ালা। সুবহানাল্লাহ। 2 মিনিট সময় নষ্ট হলে অসুবিধা নাই তো, কথাটা শুনে নেন। মদিনায় তৎকালীন সময়ে প্রায় 450 কিলোমিটার। আজকের যুগে মদিনায় যাতায়াত সহজ হয়েছে, বুলেট ট্রেন আবিষ্কার করেছে, মাত্র 1.5 থেকে 2 ঘন্টায় পৌঁছা যায়। আর সেই দিনের করুণ অবস্থা, মরুভূমির ভিতরে রাত দিন অতিবাহিত করতে করতে আব্দুল উজ্জা মদিনায় গিয়ে আসহাবে সুফার সাথীদের যে গেইট আছে ওই গেইটে বসে অপেক্ষা করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গড়কানা খুলে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করছেন মান আনতা, তুমি কে? বলছে আনা আব্দুল উজ্জা, আমি আব্দুল উজ্জা, আমি মক্কার একটি যুবক ছেলে, ইচ্ছা ছিল মক্কায় আপনার কাছে ঈমান গ্রহণ করব, কিন্তু চাচার কারণে আমি ঈমান গ্রহণ করতে পারি নাই, আমার সব কিছু চাচা নিয়ে গেছে, এই অবস্থায় কোনো মতে এসেছি আপনার কাছে আমি ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহ নবী বললেন আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামের নাম শুনলে আমরা কি পড়ব? রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর এরপরে বলছেন তুমি আসহাবে সুফার বাসিন্দা, এখানে থাকো, আল্লাহ যা তৌফিক দিবে তাদের সঙ্গে তুমি খাবে, তুমি থাকবে। কারণ এই আসহাবে সুফায় যারা বেশিরভাগ বাসিন্দা ছিলেন এরা নবমুসলিম এবং গরিব সাহাবায়ে কেরাম। এভাবে চলতেছে চলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতের জন্য দরজা খুলে মসজিদে নবীতে প্রবেশ করতেন, কারণ আজকে আল্লাহ রসুলের কবর যেখানে আছে এটা আল্লাহ রসুলের ঘর ছিল, আয়েশার হুজরা। তো সাহাবায়ে কেরামের এমন অবস্থা ছিল, আল্লাহু আকবার। সুয়ারুম মিন হায়াতিস সাহাবা একটা বই আছে, ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা রহমতুল্লাহ আলাইহি, উনি আপনার সৌদ বাদশাহ সৌদের নামে বিশ্ববিদ্যালয়ের একজন বড় প্রফেসর। এই বইটা আপনারা পড়বেন, আলোকিত জীবন, চমৎকার সাহাবায়ে কেরামের জিন্দেগি। তিনি সেখানে লিখেছেন সাহাবায়ে কেরামের ক্ষুধার তাড়নায় পেট এবং পিঠির সাথে জয়েন হয়ে যেত, কিন্তু আল্লাহর রসুল যখন তাহাজ্জুদের সালাতের জন্য দরজা খুলে মসজিদে নবীতে প্রবেশ করতেন, রসুলুল্লাহর চেহারার প্রতি তাদের নজর পড়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ইতিমধ্যে একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, নবমুসলিম আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, তার জোরের কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। নবীজি বলছেন তাকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না, কারণ সে যে স্যাক্রিফাইস করেছে, কুরবানি দিয়েছে,
যার ইমানের কারণে সব কিছু খুয়ে বিবস্ত্র অবস্থায় শুধুমাত্র ইমানটা নিয়ে এসেছে, এই জন্য আল্লাহর কোরআন তেলাওয়াতের যে আগ্রহ তাতে তোমরা বাধা দিও না, কারণ তার তেলাওয়াত আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনতেছেন। ইতিমধ্যে তবুকের যুদ্ধের ডাক এসে গেছে। 30,000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাবেন। কালেকশন করছেন, মহিলারা কানের দুল, এরপরে নাকের ফুল, সাহাবায়ে কেরাম যা আছে তা দিচ্ছেন। মুজাহিদ কালেকশন করছেন। আব্দুল্লাহ জুল বাদাদান বলছি, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে এই যুদ্ধে আমাকে শরীক করেন। রাসূলুল্লাহ বলছেন, তুমি নবমুসলিম, আপাতত এই যুদ্ধে না যাওয়ারই ভালো, দোয়া করি তুমি ভবিষ্যতে মুজাহিদ হও। তার ইমানের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বাধা দিয়ে পারলেন না। বললেন, তাহলে একটা কাজ করো, গাছের একটা বাকল নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বাকল রেখে বলেন, আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তটা আমি কাফিরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের তামান্না, আমি শহীদ হতে চাই, আর আপনি আমার শাহাদাত থেকে বঞ্চিত করলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ ঘাবড়াইও না, দিলের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকে তাহলে অসুস্থ অবস্থায় মৃত্যু আসলেও, ঘরে থেকে মৃত্যু হলেও আল্লাহ তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন। এক পর্যায়ে যুদ্ধ খবর আসলো, আব্দুল্লাহ জুল বাজাদাইন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। শর্টকাট করে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। যখন তার কবর কুড়া হলো, আল্লাহ রসুল নিজে কবরে নামছেন তার দাফনের জন্য। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা লাশটা নিয়ে যাচ্ছেন। নবীজি বলছেন, এই ছেলের সাথে তোমরা বেয়াদবি করো না, কারণ তার ইমানটা বড় চমৎকার ইমান। এরপরে বলছেন, দাফন করার পরে, আয় আল্লাহ, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম, তুমি মাওলা তার উপরে রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিনের দৃশ্যটা আমার কাছে এত লোভনীয় ছিল, আমি আফসোস করে বলেছি, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটা যদি আজকে না হইয়া আমি আব্দুল্লাহ বিন মাসউদের লাশটা হতো, আমার জীবনটা সার্থক হয়ে যেত। কত সাহাবায়ে কেরামের জীবনী আমি আপনাদেরকে শোনাবো। এই জন্য তরুণ সমাজকে বলছি, আমার আজকের বিষয়টা, সাবজেক্টটা নির্ধারণ করেছি, সাহাবায়ে কেরামের আলোকিত সমাজ, সাহাবায়ে কেরামের আলোকিত জীবন এবং তরুণ সমাজ। আজকের তরুণদেরকে সাহাবায়ে কেরামের আইডিয়াল হতে হবে, সাহাবায়ে কেরামের জজবায় উদ্বুদ্ধ হতে হবে, এবং যেই তরুণ সাহাবায়ে কেরামের খেদমতে, ত্যাগ এবং তিতিক্ষায় আজকে দিক বদিক ইসলাম পেয়েছি, আজকের তরুণ সমাজ সেই ইসলামে দীক্ষিত হলে এই সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না, ঠিক কিনা বলে? আমরা অনেক সময় শুনি দেশের পরিবর্তন, দেশের পরিবর্তনের জন্য কোনো আলেমের দরকার নেই, কোনো মৌলবীর দরকার নেই, কোনো হুজুরের দরকার নেই। আপনারা যে ত্যাগ দেখিয়েছেন জুলাইয়ের আন্দোলনে, আগস্টের 5 তারিখে, আপনাদের শাহাদাতের তামান্নায় আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন বাংলাদেশ নিয়ে যে এইভাবে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলিম তরুণরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হন। আপনারা যদি ইসলামে, আপনার দ্বীনে কাজে উদ্ভাসিত হতে পারেন, আলোয় আলোকিত হতে পারেন, সাহাবায়ে কেরামের মতো নজরনা পেশ করতে পারেন, ইনশাআল্লাহ কোনো হুজুর লাগবে না, কোনো আলেম লাগবে না, এই দেশের পরিবর্তন আপনাদের হাতেই যথেষ্ট হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা পারফেক্ট মুসলিম হই, খাঁটি মুসলমান হই। কি মুসলমান হব? খাঁটি মুসলমান। একটা আয়াত শুনি আমরা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সহবত অবলম্বন করো। এই সত্যবাদী কারা? সত্যবাদী নিয়ে গেছে পীর সাহেবরা, সত্যবাদী নিয়ে গেছে যুগীরা, সত্যবাদী নিয়ে গেছে বিভিন্ন শেখরা, বুজুররা। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলছেন, হুম আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যবাদী বলতে যারা, তারা হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। সত্যবাদী বলতে কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য আসুন আমাদের জীবনকে আলোকিত করতে গেলে সাহাবায়ে কেরামের এই আদর্শকে অবলম্বন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।